এই মুহূর্তে আমি রয়েছি ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলাতে। আর জীবনতলাতে আজকে শহীদ আফসার আলম, অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে পিছনে রয়েছে যে মিনার করা, এখানে লেখা রয়েছে ঘাতকের হাতে নিহত শহীদ কমরেড আফসারুল আলম, অর্থাৎ আফসার আলম। তৎকালীন সময়ে যিনি এই ক্যানিং পূর্ব বিধানসভায় সিপিআইএমের সময় যিনি নেতৃত্ব দিতেন, যে আফসারুল আলম অর্থাৎ আফসার আলম, সেই আফসার আলমের শহীদ স্মরণে আজকে মাল্যদান করা হলো এবং সিপিআইএমের যে পতাকা, সেই পতাকা উত্তোলন করা হলো। এখানে আজকে উপস্থিত ছিলেন সিপিআইএমের একাধিক বর্ষিয়ান ক্যানিং পূর্বের নেতা থেকে শুরু করে রাজ্য কমিটির নেতা, যেমন এখানে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী থেকে শুরু করে একাধিক নেতৃত্ববৃন্দরা। দেখতে পাচ্ছেন আমার পিছনেই রয়েছে একেবারে যে আফসারুল আলম, আমি একটু দেখাতে বলবো কাছে এসে। এখানে রয়েছে যে জন্ম 21শে সেপ্টেম্বর 1948 সাল এবং মৃত্যু 28শে জুলাই 1989 সাল, অর্থাৎ আজকেই কিন্তু 28শে জুলাই আজকে সেই শহীদ স্মরণ এখানে কিন্তু পালন করা হলো। বিস্তারিত আপনাদেরকে দেখাবো আরএসটি বাংলা চ্যানেলের পর্দায়, দেখতে থাকুন বিস্তারিত। কমরেড আফসারুল আলম আমাদের ক্যানিং এর 2 নম্বর এলাকার পার্টির সম্পাদক ছিলেন, গরিব মানুষের সঙ্গেই থাকতেন। তাকে করা হয়, প্রত্যেক বছর তার শহীদ দিবস পালিত হতো। গত 15 বছরে সেই শহীদ দিবস পালনের সুযোগ এখানকার মানুষ পায়নি। আজকে প্রথম, যদিও খুবই বর্ষা বাদলার পরিবেশ, তার মাঝখানেও তার শহীদ দিবস, সেই কারণেই সবাই এসেছেন, আমারও আশা। আমি তাকে শ্রদ্ধা জানাই। তার সঙ্গে সঙ্গে সমগ্র গরিব মানুষকে ঐক্যবদ্ধ করার মনোভাব নিয়ে লাল ঝান্ডা যে পথ চলবে, সেই কথাটাই আমরা জানাতে চাই। ক্যানিং 2 এর মানুষ নিশ্চয়ই তা বুঝবেন এবং ভরসা রাখবেন। আফসার আলম খুব ছোটবেলার থেকে দেখেছি। তখন সম্ভবত আমি প্রাইমারি স্কুল ছেড়ে সবে হাই স্কুলে পা দিয়েছি এবং আফসারুল আলম পার্টির কোনো একটা প্রোগ্রাম করতে গিয়ে আমার বাড়িতে গিয়েছিলেন। সেই হিসেবে আমি খুব কাছ থেকেই দেখেছি এবং সব মিলিয়ে আমি যেটুকু জেনেছি, প্রধানত আফসার আলম একজন মাস্টারমশাই লোক ছিলেন। মাস্টারমশাই মানে এই সমাজে মানুষ গড়ার কারিগর। দ্বিতীয়ত উনি একটা জিনিস যে চিন্তাধারা নিয়ে আগিয়েছিলেন, যে শুধু মাস্টারমশাই হিসেবে যতটা গ্রহণযোগ্য বা কাজের জায়গায় যাওয়া যায়, সেই জায়গায় পদাধিকার বা প্রশাসনিকভাবে কোনো একটা জায়গায় যদি না যাওয়া যায় আগামী দিনে, সেক্ষেত্রে সামগ্রিকভাবে মানুষের উন্নয়ন এবং এই সমাজের চিন্তা চেতনার মান বাড়ানো সম্ভব নয়। সেক্ষেত্রে আফসারুল আলম পার্টির সাংগঠনিক দায়িত্বও সামলেছেন। পাশাপাশি আমাদের একটা সময় ক্যানিং 1-2 বলে দুটো ব্লক ছিল না, তখন ক্যানিং 1 ছিল। পরবর্তী সময়ে যখন ক্যানিং 1 এবং 2 সাংগঠনিকভাবে ভাগ হয়েছে এবং প্রশাসনিকভাবেই ভাগ হয়েছে, তারপরে আফসারুল আলম ক্যানিং 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হন। সেই সময়কালে এই পঞ্চায়েত সমিতির যে কার্যালয়, সেই কার্যালয়গুলো ছিল ক্যানিং প্রপার ক্যানিং বাজারে। পরবর্তী সময়ে এই মানে কাজকর্ম বা পরিচালনা করতে গিয়ে বিভিন্ন রকম অসুবিধা হয়। ওনার চিন্তাভাবনার ছিল, ওনার চিন্তাভাবনার মাধ্যমে উনি সেটা বাস্তবায়িত করেছে। আজকের যে জীবনতলা শাহের যে জীবনতলা বাজার, এই বাজারে এখানে 2 নম্বর পঞ্চায়েত সমিতির যে প্রশাসনিক যে ভবন, সেটাও হয়েছে। এখানে জীবনতলা থানাও হয়েছে এবং এখানে বিএলআরও, সমস্ত কিছু আফসার আলমের চিন্তাধারার মধ্যে দিয়েই হয়েছে। এখানে যেমন খুব গর্বের সহিত আমি শুধু একজন কর্মী নয়, আমি জীবনতলাবাসী বা জীবনতলা ক্যানিং 2 বিধানসভার পূর্ব বিধানসভার একজন মানে বাসিন্দা হিসেবে এবং সদস্য হিসেবে আমি যেটা বলতে পারি, সেটা আফসারুল আলম এই রোকেয়া মহাবিদ্যালয়, ITI কলেজ, হাই মাদ্রাসা, এ সবই কিছু আফসার আলমের স্বপ্নের ফসল, এটাই বলা যায়। আফসার আলম মূলত উনি বাইরের লোক ছিলেন। উনি প্রথমে আমাদের ঘুটিয়া শরীফে আসেন, তারপরে মাস্টারমশাই উনি যে স্কুলে দায়িত্ব পান, সেটা জীবনতলা লাগোয়া। সেক্ষেত্রে পরবর্তী সময়ে আফসারুল আলম জীবনতলা সারেঙ্গাবাদ অঞ্চলের স্থায়ী বাসিন্দা হন। আফসার আলম এখানে এসেছিলেন শিক্ষকতা করতে, মানুষ গড়ার কারিগর ছিলেন। মানুষ গড়ার কারিগর থেকে আবার মানে তিনি এলাকার যে ডেভেলপ, সেদিকেও লক্ষ্য দিয়েছিলেন। শুধু মানুষ গড়ার কারিগর নয়, সাথে গরিব মানুষের যাতে ডেভেলপ হয়, উন্নতি হয়, সেদিকেও লক্ষ্য করে এখানকার রাজনীতিটা গড়ে তুলেছিলেন। এবং 1978 সালে প্রথম আমাদের ক্যানিং 2 এর পঞ্চায়েত সমিতির সভাপতি হন। সভাপতির মাধ্যমে থেকে তারপরে ডেভেলপ শুরু হয়। ক্যানিং 2 এ এক কাঁচা পাকা রাস্তা ছিল না,
যা করতে হচ্ছে সমস্ত মাটির রাস্তা পর্যন্ত ভালো জায়গায় ছিল না, সেই মাটির রাস্তা পর্যন্ত করতে হচ্ছে। তখন তো এত টাকা, বেশি টাকা আসতো না, অল্প টাকা আসতো তার মধ্যে, এবং ফুড ফর ওয়ার্কের মাধ্যমে কাজগুলো হতো, খাদ্যের বিনিময়ে কাজ বা কাজের বিনিময়ে খাদ্য। এবং 2 কেজি গম দিয়ে একবেলা কাজ, মানে 100 গ্রাম মাটি কাটতে হবে, তার 2 কেজি গম পাবে, এরকমভাবে এটা কাজ করে এসছে। 1976 সালে আমার সঙ্গে পরিচয় হয়। উনি হাওড়াবাড়ি স্কুল করতো, ঘুটিয়ারি থেকে আসতেন। উনি একটা চামড়ার ব্যাগ আর ধুতি পাঞ্জাবি পরে ঘুটিয়ারি থেকে নেমে হেঁটে জীবনতলা পৌঁছত। সেই মতনভাবে ওনার সঙ্গে আমার একদিন পরিচয়। আমাদের পঞ্চায়েত মোড়ে কংগ্রেসিরা ওনাকে বেড দিয়ে মারার জন্য চেষ্টা করে। এইবারে মোটামুটি আমি বাড়ি থেকে আসছি, আসার পরে কিন্তু সামনাসামনি হয়ে যাওয়ার পরে দেখছি কংগ্রেসিরা ওকে মারার জন্য চেষ্টা করছে। আমি তখন বললাম, কী হয়েছে? বলছে আমাদের রাজনৈতিক ক্ষতি করছে। আমি কী ক্ষতি করছে? বলছে না, আমরা কংগ্রেস করি, মুক্ত মেহনতানো, উনি বামফ্রন্টের মুক্ত মেহনতানো, হাওড়াবাড়ি স্কুলের টিচার উনি। এইবারে মোটামুটি ওনার আন্দোলন হচ্ছে গিয়ে ছাত্রদের সঙ্গে সম্পর্ক করে গার্জেন কল করে, এবার গার্জেনদের সঙ্গে কিন্তু রাজনৈতিক পরামর্শ করে এই সারানাবাদ মানে বামফ্রন্টের জায়গা নিয়ে এসছে। এবং 77 সালে যখন ভোট হলো, যখন বামফ্রন্ট মনে করেছিল যে বামফ্রন্টটা ক্ষমতা আসতে পারবে না, কিন্তু এককভাবে সরকার গঠন হলো। 77-78 পঞ্চায়েত সমিতির সভাপতি হলো আফসার আলম। এবারে মোটামুটি ওনার কলেজ থেকে শুরু করে ITI অমুক তমুক যত জায়গা, থানা ফানা যাবতীয় ভিডিও সব কিছু মোটামুটি উনি ওনার তত্ত্বাবধানে সব কিছু হয়েছে। আমাদের এই 2 নম্বর ব্লকে উনি হচ্ছে এমন একটা মানুষ ছিল, কৃষক থেকে নিয়ে শ্রমজীবী যত মানুষ ছিল, এমন এই মানে কি বলা যায়, গরিবের কাণ্ডারি ছিলেন উনি। তারপরে এখানে দেখুন আমাদের এখন এই যে ITI কলেজ বলুন, মানে আলমনগর বলুন, বিভিন্ন জায়গায় ওনার কলমের ডগাইতে এই জায়গাগুলো মানে সরকারি বিভিন্ন জায়গা তানার কলমের এতে আজকের এইসব হয়ে উঠেছে। তারপর উনি এই এলাকা জুড়ে ওনার যা মানুষের ভালোবাসা ছিল, তাই ঘাতকরা সেটা সহ্য করতে পারেনি, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। দীর্ঘদিন আমরা সেই স্মরণসভাটা করতাম। 15 বছর TMCর হারমাত বাহিনীদের অত্যাচারে আমরা এলাকায় থেকে বাইরে স্মরণসভাটা করতাম। আমরা 4 তারিখের পরে থেকে একটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি। আমরা সেইটা এই বছরে আমরা সেই স্মরণসভাটা করেছি। আগামী দিনে আমরা এটা চালিয়ে যাব। এই গরিব মানুষরা এই স্মরণসভায় থেকে তারা একটা নিঃশ্বাস পাত যে আমরা এই দিনে 10 টাকা হোক 20 টাকা হোক একটা শ্রমের দাম পাবো, একটা রোজের দাম বৃদ্ধি হতো, কিন্তু সেটা 15 বছর চাষি ক্ষেত মজুররা তাতে থেকেও বঞ্চিত। আজকের আশা করব তারাও তার থেকে বঞ্চিত হবে না। নিশ্চয়ই আজ থেকে তারাও 20 টাকা হলেও তাদের মজুরি বাড়াবে তারা। তাহলে আপনি মনে করছেন যে ওই মানুষটা বেঁচে থাকলে আরও ডেভেলপমেন্ট হতো ব্লক? 100 বার নিশ্চয়ই সে বেঁচে থাকলে আজকের আমাদের এই 2 নম্বর ব্লক আরও ডেভেলপ হতো, কিন্তু সেটা ঘাতকরা তাদের সেই উন্নয়ন তারা সহ্য করেনি, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। তিনি ব্লকে কোন দায়িত্বে ছিলেন? ব্লকের এরিয়া কমিটির সেক্রেটারি ছিলেন।